Hello viewers, welcome to our page and YouTube channel Learn English with Tamanna. Today is our class on Advanced English Sentence Structure for IELTS, where we are going to learn how you can convert a simple sentence to complex sentence or compound sentence or complex compound sentence. I hope this session will help you to get a good score in your IELTS writing module. Not only this will help you to get a good score in your writing module, but this will also help you to get a good score in your speaking module. With this, we are going to start our main session. As you can see, I have already written down some sentences in a simple sentence that we are going to make conversion. Here we go. তো অনেকে আমরা মনে করি যে আমি যদি অ্যাডভান্সড ভোকাবুলারি না জানি তাহলে আমি কখনোই রাইটিংয়ে ভালো স্কোর করতে পারবো না, কিন্তু এই কনসেপ্টটা হচ্ছে রং। আপনি অ্যাডভান্সড ভোকাবুলারি না জেনেও ইউ ক্যান গেট আ গুড স্কোর ইন IELTS রাইটিং। হাউ? ইফ ইউ ক্যান মেক a sentence which is at advanced level। হ্যাঁ, এই যে আমাদের আজকের যে ক্লাসটা অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার, যে আমি যে সেন্টেন্সটা গঠন করব সেটা হবে অ্যাডভান্সড লেভেলের, অ্যান্ড ওইটার উপর বেস করে কি আপনাকে আপনার এক্সামিনার স্কোর দিবে। যেমন একজন বেসিক লেভেলের স্টুডেন্ট কিভাবে লিখবে, সে ভেঙে ভেঙে প্রত্যেকটা সেন্টেন্স লিখবে। যেমন এখানে সিম্পল সেন্টেন্সটা দেওয়া আছে, দ্য বয় woke up, he brushed his teeth, he ate breakfast। এখন আমি যদি এখানে এই তিনটা সেন্টেন্সকেই সুন্দরভাবে একই লাইনে গুছিয়ে বলতাম তাহলে কি জিনিসটা দেখতেও ভালো দেখাতো, এক্সামিনারও বুঝবে যে আপনি জানেন যে এক সেন্টেন্সের সাথে আরেক সেন্টেন্সের কানেকশন কীভাবে বিল্ড আপ করতে হয়, তাও আবার কি কোঅর্ডিনেশন মেনটেন করে। তো এই জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমাদের টপিকটাই হচ্ছে আমরা সিম্পল সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে আসতে পারবো। তাহলে শুরু করি। তো এখানে আমরা ফার্স্টে কম্পাউন্ড দেখবো যে যদি আমি তিনটা সেন্টেন্সকে কম্পাউন্ডে নিই তাহলে আমি কিভাবে লিখতে পারি। তারপর দেখাবো হচ্ছে কমপ্লেক্সে যদি নিতে চাই তিনটা সেন্টেন্সকে তাহলে কিভাবে নিতে পারি। আচ্ছা, এখানে দেওয়া আছে দ্য বয় woke up। এখন ইফ আই ওয়ান্ট টু মেক ইট কম্পাউন্ড সেন্টেন্স, হ্যাঁ, ফর এক্সাম্পল, তাহলে আমি বলতে পারি আমাদের নর্মালি বিফোর রাইটিং ইট ডাউন, আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের সূত্রটা কি? আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের মূলত ফর্মুলাটা হচ্ছে আমাদের কি থাকবে, আমাদের দুইটা সিম্পল সেন্টেন্স দিয়ে কি আমাদের দুইটা সিম্পল সেন্টেন্স থাকবে, যেটাকে আমরা কি করব, যেটাকে আমরা কি প্লাস করব, কি দিয়ে? প্লাস বাই কনজাংশন, মানে কি, বা কানেক্টরসও বলতে পারেন, যেটাই আপনার মনে থাকে না কেন একই জিনিস। তো কম্পাউন্ড সেন্টেন্সে আমার দুইটা সিম্পল সেন্টেন্স থাকবে, যেটাকে আমি কি দিয়ে গঠন করব বা কি দিয়ে যোগ করব? কনজাংশন দিয়ে যোগ করব। তাহলে তো সিম্পল, তাহলে আমি কিভাবে কনভার্ট করতে পারি? হ্যাঁ, জাস্ট আ মিনিট। ওকে, তাহলে আমি কি লিখতে পারি না, দ্য বয় woke up and brushed his teeth। সি, এটা হলো আমার একটা সেন্টেন্স। আমি অ্যান্ড দিয়ে, অ্যান্ডটা হচ্ছে কি আমার এখানে কনজাংশন বা কানেক্টর যেটাই বলেন না কেন, এই যে দুটো সিম্পল সেন্টেন্সকে আমি যোগ করেছি কি বাই ইউজিং আ কনজাংশন। আচ্ছা, তারপর আমি এভাবে বলতে পারি দ্য বয় woke up, comma, brushed his teeth and ate breakfast। এইভাবেও কিন্তু কি বলা যেতে পারে। হ্যাঁ, জিনিসটা কি আরো বেশি অ্যাডভান্স লেভেলে দেখাচ্ছে। ফার্স্ট আমি দুটো সেন্টেন্সকে কি যুক্ত করেছিলাম, তারপর আমি কি কম্পাউন্ড সেন্টেন্স মানে কি আপনি দুই বা ততোধিক, যেটাই চান না কেন, দুই বা ততোধিক সেন্টেন্সকে কনজাংশন বা কানেক্টরস দিয়ে কি যুক্ত করবেন। আচ্ছা, তার মানে কি দ্য বয় woke up, brushed his teeth and ate breakfast। এই তো হয়ে গেল আমার কম্পাউন্ড সেন্টেন্স মেকিং। এখন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স মেকিং। Now for the complex sentence we are going to learn the formula first, then we will try to make the sentence in complex sentence mode. Okay, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটা কি মূলত সেটা আগে আমরা বুঝি, বা ফর্মুলাটা কি। ফর্মুলাটা এটাই, 1
independent clause plus one dependent clause, and these two will be combined by using conjunctions or connectors. আপনার কমপ্লেক্স সেন্টেন্সেও কি কনজাংশন or connectors লাগবে? combined by using connectors or conjunctions. ওকে, এটা হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা আসি হচ্ছে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি আর এই ডিপেন্ডেন্ট ক্লজ কি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে যেই ক্লজটা মানে ক্লজটা হচ্ছে মূলত কি একটা সেন্টেন্সের দুইটা পার্ট। হ্যাঁ, একটা সেন্টেন্স কি অনেক সময় দুইটা পার্ট থাকে না, এটাই হচ্ছে মূলত ক্লজ। যখন আমরা একটা সেন্টেন্সকে ছোট ছোট ভাগে ভাগ করি সেটাই হচ্ছে কি আমার ক্লজ। এখন এই ক্লজ যখন আমার কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে তখন একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা বলতে মূলত কি বোঝায়? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি মনে না থাকে, মনে রাখেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আইডিয়া। কেন বলছি? কারণ হচ্ছে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট আইডিয়া আপনি যখন সিঙ্গেল ইউজ করবেন তখনও কি সেটা একই মিনিং প্রকাশ করবে এবং স্বাধীনভাবে কি তার যে অর্থটা এক্স্যাক্ট যে অর্থটা সেটাই প্রকাশ করবে। কিন্তু যখন একটা ডিপেন্ডেন্ট ক্লজ সেখানে আসবে ওই ডিপেন্ডেন্ট ক্লজটা মূলত এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা আইডিয়ার উপর কি নির্ভরশীল হবে। তার মানে কি এটা হচ্ছে যে সে যদি একা বসতে চায়, হ্যাঁ, বা একা যদি মিনিং প্রেজেন্ট করতে চায় সে কখনোই করতে পারবে না, তাকে কি লাগবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাহায্য কি নিতেই হবে। তো এই জিনিসটাই হচ্ছে কি আমার কমপ্লেক্স সেন্টেন্স। এখন এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, কম্পাউন্ড সেন্টেন্সে জাস্ট আমরা মানে এত কমপ্লিকেটেড করি না। কম্পাউন্ডে কি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয় কি কনজাংশন বা কানেক্টরস দ্বারা, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে আমার দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট আইডিয়ার সাথে দুই বা ততোধিক ডিপেন্ডেন্ট আইডিয়া যুক্ত হয় কি কনজাংশন বা কানেক্টরস দ্বারা। তো এইটাই হচ্ছে কি আমার কমপ্লেক্স সেন্টেন্স। এখন এইটাকেই যখন আমি এই সেন্টেন্সটাকে যখন আমি কনভার্ট করবো টু কমপ্লেক্স, এটা দেখতে এবং শুনতে কি ভিন্ন দেখাবে, রাইট? তো এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ বা টাস্ক, যে আমরা আজকে শিখছি যে কি মাস্টারিং ইন অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। আচ্ছা, ওকে, তাহলে এখন এই সেন্টেন্সটাকে যদি আমি কমপ্লেক্স সেন্টেন্স বানাতে চাই, হাউ শুড আই রাইট ইট? দ্যাটস দ্য মেইন কোয়েশ্চেন। ওকে, তাহলে আমি এইভাবে লিখতে পারি, আফটার দ্য বয় woke up he brushed his teeth। এটা হচ্ছে একটা, দেখেন আফটার দ্য বয় woke up, এইটা মূলত আমার এখানে ডিপেন্ডেন্ট সেন্টেন্স হয়ে যাচ্ছে যখন আমি এটাকে ডিপেন্ডেন্ট বানাতে চাচ্ছি। এখানে আপনার আসলে কি যখন আপনি আইএলটিএস রাইটিং এ যাবেন, দ্যাটস নট অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হোয়াট ইজ ডিপেন্ডেন্ট অর হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট। আই এম জাস্ট ট্রাইং টু শোয়িং ইউ দ্য ডিফারেন্স। হ্যাঁ, কারণ হচ্ছে ডিফারেন্সটা দিয়ে আপনি মনে করতে পারবেন যে আপনাকে কখন কোন সেন্টেন্সটা অ্যাপ্লাই করতে হবে বা আপনার যে নর্মাল নলেজ আছে সেটার জন্য। কিন্তু আপনি যদি একবার বুঝতে পারেন যে হাউ টু মেক আ কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে আপনার আর কিছু লাগবে না। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেন বলছি? কারণ হচ্ছে দেখেন, ওকে, আফটার দ্য বয় woke up এই সেন্টেন্সটাকে যদি আমি আলাদা শুধু সিঙ্গেল মানে বা সেপারেটলি ইউজ করতে চাই, আমি ইউজ করতে তখন পারবো না। কারণ এই সেন্টেন্সটা কি প্রপার অর্থ মানে প্রকাশ করতে পারছে না। হ্যাঁ, কিন্তু হি ব্রাশড হিজ টিথ, আমি কিন্তু এটা সেপারেটলি বা সিঙ্গেল কি ইউজ করতে পারবো বা বলতে পারবো এবং স্টিল এটা এটার প্রপার যে মিনিংটা সেটা কি প্রেজেন্ট করতে পারবে। এটাই হচ্ছে মূলত আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। I can also write like this, as it was morning the boy woke up and brushed his teeth। দেখেন সেন্টেন্সটা কত বড় হয়ে গেছে, রাইট? অ্যান অ্যাডভান্সড সেন্টেন্স।
অ্যাজ ইট ওয়াজ মর্নিং, আমি কিছু অ্যাড করলাম যে যেহেতু মর্নিং হলো বা সকাল হলো, বয়টা উঠলো এবং কি সে তার দাঁতকে ব্রাশ করলো। তারপর এটাও বলতে পারি, বিফোর ব্রেকফাস্ট দ্য বয় ব্রাশড হিজ টিথ। মানে মোট কথা আমাকে আমার আইটিএস রাইটিং এ হচ্ছে আমাকে শো করতে হবে হাউ ক্যান আই প্রেজেন্ট মাই স্কিলস। যে স্কিলসটা এখানে মূলত কি, যে টু মেক অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার, দ্যাটস দ্য মেইন স্কিল হেয়ার। এবং এটি এক্সামিনার দেখবে। তো আপনার যদি এই ক্ষেত্রে ভোকাবুলারি নলেজটা কম থাকে, বাট ইউ হ্যাভ আ গ্রেট স্কিল ইন মেকিং এনি সর্ট অফ অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার, দ্যাটস হোয়াট ক্যান হেল্প ইউ to get a good score in IELTS writing. I hope this is clear to you. We are moving to the next part, something more advanced. Here we go. I have added some more simple sentences which are relevant to this topic. কারণ হচ্ছে আমরা সিঙ্গেল সেন্টেন্স মেকিং কখনোই শিখি নাই এবং শিখবো না। আমরা শিখবো কি, সেন্টেন্স মেকিং বেসড অন প্যারাগ্রাফস অর এসেস, যেটা আমার আইএলটিএস রাইটিং এ কি হেল্প করবে। কারণ সিঙ্গেল সেন্টেন্স দিয়ে কখনোই কি ভালো রাইটিং স্কিল গেইনও করা যায় না, প্লাস বেসিকটাও ক্লিয়ার হয় না। তো আমার টার্গেট একটাই, যে আমার লেকচার পড়ে আপনারা যেন বুঝতে পারেন ফ্রম দ্য বেসিক্স। আচ্ছা, তাহলে এখন আমরা এই সিম্পল সেন্টেন্সগুলোকে কি কম্পাউন্ড অ্যান্ড দেন কমপ্লেক্স দুটোতেই কনভার্ট করব, দেখবো যে কিভাবে করা যায়। কারণ কি আমাদের মানে অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার কি শিখতে হবে, এভাবে লিখলে আমরা কখনোই কি ভালো মার্কস পাবো না। হ্যাঁ, অনেক সময় এমন হয় যে এখানে তো একটা নর্মাল একটা টপিক, বাট আমাদের যে আরো যে টপিকগুলো আছে, এটা হতে পারে এনভায়রনমেন্ট, হতে পারে কোনো যে কোনো আপনার টপিক আসলো আপনার রাইটিং টাস্ক 2-তে বা রাইটিং টাস্ক 1-এ। তো আপনার সিম্পল আইডিয়া হতে পারে, সিম্পল ভোকাবুলারি হতে পারে, বাট অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে ইউ ক্যান গেট লট অফ গুড মার্কস, রাইট? তো এটাই আর কি। আচ্ছা, তাহলে আমি এটা কি করতে পারি, আমি বলতে পারি যে এই যে দেখেন এই দুটোকে আমি যুক্ত করতে পারি, হি packed his bag and he left for school। এটা আমি একটা করতে পারি, রাইট? এইভাবেও বলতে পারি, he was late and he ran to the bus stop। এটা ছিল আমার কম্পাউন্ড সেন্টেন্স। এখন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে এই জিনিসগুলোকে কিভাবে নিব, মানে এই সিম্পল সেন্টেন্সগুলোকে আমি কিভাবে নিব। আচ্ছা, আমি ফার্স্টে এটা বলতে পারি যে আফটার হি packed his bag he left for school। এটা হয়ে গেল আমার একটা। তারপর আমি বলতে পারি যে since he was late he ran to the bus stop। হ্যাঁ, হয়ে গেল, রাইট? আমার কমপ্লেক্স সেন্টেন্স মেক করা। হ্যাঁ, এখন আমি আরো কিছু সিম্পল সেন্টেন্স অ্যাড করছি, যাতে করে কি আপনার মানে আমরা যেটা একটা প্যারাগ্রাফ বেসড রাইটিং জানি কি মুভ করতে পারি। আচ্ছা, now I'm going to write down some simple sentences relevant to this topic. Okay, he was in a hurry he brought his lunch he reached the bus stop the bus arrived। ওকে, এটা হচ্ছে আমার কয়েকটা সিম্পল সেন্টেন্স which we are going to convert to compound and complex sentence। আচ্ছা, তাহলে আমি কম্পাউন্ড সেন্টেন্স যদি হয় এটা কি কিভাবে বলতে পারি। এখন আমি এই দুটাকে কি কম্পাউন্ডে নিব। হ্যাঁ, ফার্স্ট দুইটা
কিভাবে নিতে পারি? কম্পাউন্ড ইজ কোয়াইট ইজি, কোনো রকমের কি ভেজাল নাই। হি ওয়াজ ইন আ হি ওয়াজ ইন আ হারি বাট হি স্টিল ব্রট হিজ লাঞ্চ। হ্যাঁ, আমি এটাকে কি কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে গেলাম একটা বাট ইউজ করে এবং স্টিলটা এনে। হ্যাঁ, আপনি এরকম কিছু এডিশনাল কি বলে ওয়ার্ড আনতে পারেন যেটা যেটা অ্যাড করলে আপনাকে শুনতে আরো ভালো লাগবে। হ্যাঁ, যে হি ওয়াজ ইন আ হারি, সে কি খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, বাট হি স্টিল, হ্যাঁ, কিন্তু তারপরেও কি সে তার লাঞ্চটা কি এনেছিল। হ্যাঁ, এটা হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স ফর দ্য ফার্স্ট টু সেন্টেন্সেস। এখন হচ্ছে রিমেনিং দুটো সেন্টেন্সকে যদি আমি কম্পাউন্ড সেন্টেন্সে নিতে চাই তাহলে কিভাবে নিতে পারবো আর কিভাবে কনভার্ট করব। তাহলে আমি বলতে পারি যে হি রিচড দ্য বাস স্টপ অ্যান্ড দ্য বাস অ্যারাইভড। সিম্পল, কোনো ভেজাল নাই, জাস্ট একটা অ্যান্ড অ্যাড করে দিলেন, দ্যাটস ইট। এখন যদি এটাকে আমি কমপ্লেক্সে নিতে চাই, কমপ্লেক্স সেন্টেন্স, হ্যাঁ, তখন আমি বলতে পারি যে although he was in a hurry although he was in a hurry he remembered to bring his lunch। যে কি যদিও সে কি তাড়াহুড়োর মধ্যে ছিল, বাট তবুও কি সে তার লাঞ্চ আনাটা কি মনে রাখতে পেরেছিল। একটু জিনিসটাকে কি আমার এটার মাধ্যমে দুটো জিনিস হয়েছে, একটা হচ্ছে সেন্টেন্সটা একটু বড় হয়েছে, তারপর হচ্ছে কি ওয়ার্ড কি ইনক্রিজ হয়েছে, যেমন অল দো আনলাম, রিমেম্বার্ড আনলাম, টু আনলাম। হ্যাঁ, তো এতে কি আমার ওয়ার্ড কাউন্ট কি বাড়ছে, রাইট? হ্যাঁ, এখন হচ্ছে আমরা আরেকটু নেক্সট স্টেপে যাব, টু অ্যাড সামথিং মোর। হ্যাঁ, তো আমি এখানে কিছু সিম্পল সেন্টেন্স লিখছি। এখন আমরা আমাদের কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস শিখব, যেটার জন্য আজকে আমরা কি বলছি, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার ক্লাস। হ্যাঁ, তো যেখানে আমরা আজকে এখন শিখবো হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড মিক্স সেন্টেন্স, হাউ টু ইউজ দ্যাট অর হাউ টু অ্যাপ্লাই দিস। আচ্ছা, এখানে আমি ফার্স্টে সিম্পল সেন্টেন্সগুলো পড়ে নিচ্ছি, দেন উই উইল কনভার্ট দিস সেন্টেন্সেস টু কমপ্লেক্স কম্পাউন্ড মিক্স সেন্টেন্স। আচ্ছা, সিম্পল সেন্টেন্স গুলো যেগুলো দেওয়া আছে, the bus was crowded, someone got off, he found a seat, he was sitting, he looked out of the window, he felt excited, it was a special day at school। তো এখন এটাকে আমি কমপ্লেক্স কম্পাউন্ড মিক্স সেন্টেন্সে নিব। তো কমপ্লেক্স কম্পাউন্ড মিক্স সেন্টেন্সটা হচ্ছে আধা স্ট্রাকচার থাকবে কমপ্লেক্স, আধা স্ট্রাকচার থাকবে কম্পাউন্ড, এবং এটা যদি আপনি ইউজ করা জানেন আপনার অনেকটুকু কি আইএলটিএস রাইটিং এর স্কোরটা ইমপ্রুভ হবে। এখন কিভাবে তাহলে আমি এটা লিখতে পারি? ওকে, তাহলে এখানে কিছু জিনিস অ্যাডও করতে পারেন, চাইলে কিছু ওয়ার্ড আরো অ্যাড হবে টু মেক দিস সেন্টেন্স ইন আ মিক্স ওয়ে। আচ্ছা, আমি বলতে পারি যে সিন্স the bus was crowded, he waited for a seat until someone got off, and then he found a seat। দেখেন এখানে আমার আধা স্ট্রাকচার, সিন্স দ্য বাস ওয়াজ ক্রাউডেড হি ওয়েটেড ফর আ সিট। হ্যাঁ, আনটিল সামওয়ান গট অফ বলে আবার কি কম্পাউন্ড যুক্ত হয়েছে, অ্যান্ড দেন হি ফাউন্ড আ সিট। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার কমপ্লেক্স কম্পাউন্ড মিক্স সেন্টেন্স, এইভাবেই তৈরি হয় যে আধা স্ট্রাকচার থাকবে, মানে কিছু স্ট্রাকচার থাকবে কমপ্লেক্স, কিছু স্ট্রাকচার থাকবে কি কম্পাউন্ড। নেক্সট আমি যদি রিমেনিং সেন্টেন্সগুলোকে কি কমপ্লেক্স কম্পাউন্ড মিক্স সেন্টেন্সে নিতে চাই তাহলে আমি কিভাবে লিখতে পারি যে as he was sitting he looked out of the window and felt excited because it was
a special day at school. দেখেন complex compound mix sentence হলো কিভাবে as he was sitting he looked out of the window that's up to his complex sentence and the remaining part is compound যেটা and থেকে start হচ্ছে and felt excited because it was a special day at school তো এটা হচ্ছে কি আমার complex compound মিক্স সেন্টেন্স এখন আমি এই সবগুলোকে আমি প্যারাগ্রাফ আকারে লিখবো তাহলে আমি দেখবো যে আমি আজকে কি শিখলাম আমরা এতক্ষণ উপরে যা যা সিঙ্গেল সেন্টেন্স কনভার্ট করেছিলাম সিম্পল সেন্টেন্সগুলোকে আমরা কম্পাউন্ডে নিয়েছি কমপ্লেক্স সেন্টেন্সে নিয়েছি তারপর কমপ্লেক্স কম্পাউন্ড মিক্স সেন্টেন্সে নিয়েছি তো এটাকেই এখন আমরা প্যারাগ্রাফ আকারে এখানে লিখেছি হ্যাঁ তো প্যারাগ্রাফ আকারে লেখার এটার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাদেরকে দেখাতে পারি যে আমি যেটা আগে বলেছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কি পরিমাণে ইউজ করবেন কিভাবে ইউজ করলে ভালো দেখাবে সেটাই দেখাচ্ছি আচ্ছা তো ফার্স্টে ইউজ করছি কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে দ্য বয় woke up brushed his teeth and ate breakfast নেক্সটে বলেছি আফটার হি প্যাকড হিজ ব্যাগ হি লেফট ফর স্কুল এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স since he was late he ran to the bus stop এটা কমপ্লেক্স সেন্টেন্স he was in a hurry but he still brought his lunch এটা হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স the bus arrived when he reached the bus stop complex sentence since the bus was crowded he waited for a seat until someone got off then he found a seat as he was sitting he looked out of the window and felt excited because it was a special day at school আর এটা কি কমপ্লেক্স কম্পাউন্ড মিক্স সেন্টেন্স এই লাস্টের যে দুটো সেন্টেন্স আছে এটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড মিক্স সেন্টেন্স ঠিক আছে এখন এটিই ছিল আজকের আমাদের ক্লাস দেখেন আমি আবার একটু বলছি আমাদের এখানে আমরা বেসিক থেকে স্টার্ট করেছিলাম এগুলো ছিল আমাদের বেসিক সেন্টেন্স কোনো ঝামেলা ছাড়াই সেটাকে আমরা ইন্টারমিডিয়েট লেভেলের সেন্টেন্স দেন আমরা কি অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স স্ট্রাকচারে কি নিয়ে গিয়েছি এবং আমরা এটা থেকে কিভাবে আপনি প্যারাগ্রাফ রাইটিং করতে পারেন বা এসে রাইটিং করতে পারেন সেটাই দেখালাম তো এটাই ছিল আজকের আমাদের অ্যাডভান্সড সেন্টেন্স স্ট্রাকচার ক্লাস আশা করি আপনাদের ভালো লেগেছে যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল ছিল ইনফরমেটিভ ছিল আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কি মোটিভেশন জানাতে পারবেন থ্যাংক ইউ সো মাচ হ্যাভ আ গ্রেট ডে থ্যাংক ইউ